নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার ফিরে যাচ্ছি পরশুরামের কাছে। আজ যে গল্পটি পাঠ করব, পরশুরামের বয়স্ক লেখক জীবনের প্রথম দিকেই লেখা এই গল্পটি একটি নাটকের আকারে লিখিত। অর্থাৎ এই গল্পের পুরোটাই সংলাপের মাধ্যমে রচিত। গল্পের শুরু পাত্র পরিচয় দিয়ে ফাঁকে ফাঁকে খুব অল্প কিছু নাট্যনির্দেশ আছে। শ্রোতা বন্ধুরা জানেন, আমরা লেখকদের সাহিত্য রচনা ঠিক যেরকম তাঁরা রচনা করেছেন সেইভাবেই পাঠ করতে চাই। সুতরাং এই নাটকটিও গল্প হিসেবেই পরশুরামের সাহিত্যের মধ্যে অন্তর্গত বলে গল্প হিসেবেই পাঠ করছি। পাত্র পরিচয়, সংলাপ, নাট্যনির্দেশ সব কিছুই। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটি নিঃসন্দেহে একটি ব্যঙ্গ। রাজনীতি এবং অর্থনীতি তার মূল উদ্দেশ্য। এই গল্পের কিছু পরে লেখা পরশুরামের আরও অনেক বেশি পরিচিত গল্প বিরিঞ্চি বাবার সঙ্গে এই গল্পের একটা মিল শ্রোতাবন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করবেন। শুধু ভারতের নয়, সারা পৃথিবীর বিভিন্ন অংশের তৎকালীন রাজনীতির প্রতি পরশুরামের কটাক্ষ এই গল্পে স্পষ্ট। নিঃসন্দেহে পরশুরামের অন্য অনেক গল্পের তুলনায় এই গল্পে ব্যঙ্গের ভাগ বেশি, হাস্যরসের ভাগ কম। রাষ্ট্রনীতি যে গণতন্ত্রের ছলে গণবিরোধী, গণহত্যাকারী হয়ে উঠতে পারে, দেশ সেবক যে দেশ শাসনকারী, শোষণকারী হয়ে উঠতে পারে, রাজনীতির আড়ালে লুকিয়ে থাকে স্বৈরাচার, রাষ্ট্রের আড়ালে লুকিয়ে থাকে গুপ্ত রাষ্ট্র। ইতিহাসের পাতায় পাতায় আমাদের সেই কথা দেখতে হয়। আজকেও খবরের কাগজের পাতায় পাতায় দেখতে হচ্ছে। তার কথা আমরা যেন ভুলে না যাই। আমরা যেন প্রয়োজনে তাকে চিনে নিতে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে খেয়াল রাখতে পারি। এই ব্যঙ্গ লেখায় পরশুরামের বোধহয় উদ্দেশ্য সেটাই ছিল। আরম্ভ করছি আজকের পাঠ, পরশুরামের গল্প বা নাটক মহাবিদ্যা। বক্তৃতাগৃহ, উচ্চ বেদির উপর আচার্যের আসন, বেদির নিচে ছাত্রদের জন্য শ্রেণীবদ্ধ চেয়ার ও বেঞ্চ। প্রথম শ্রেণীতে আছেন হোমরাও সিং মহারাজা, চোমরাও আলী নবাব, ক্ষুদীন্দ্র নারায়ণ জমিদার, মিস্টার গ্র্যাব বণিক, মিস্টার হাউলার সম্পাদক ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীতে মিস্টার গুহা রাজনীতিজ্ঞ, নিতাইবাবু সম্পাদক, প্রফেসর গুঁই অধ্যাপক, রূপচাঁদ বণিক, লুটবেহারি ইনসলভেন্ট, গাঁট্টালাল গেঁড়াতলার সর্দার, তিওয়ারি জমাদার ইত্যাদি। তৃতীয় শ্রেণীতে মিস্টার গুপ্তা বিশেষজ্ঞ, সরেশচন্দ্র নূতন গ্র্যাজুয়েট, নীরেশচন্দ্র ওই নূতন গ্র্যাজুয়েট, দীনেশচন্দ্র কেরানি ইত্যাদি। চতুর্থ শ্রেণীতে পাঁচুমিয়া মজুর, গবেশ্বর মাস্টার, কাঙালিচরণ নিষ্কর্মা, আরও অনেক লোক। প্রথম শ্রেণীর কথা। মিস্টার গ্র্যাব: হ্যালো মহারাজা, আপনিও দেখছি ক্লাসে জয়েন করেছেন। হোমরাও সিং: হ্যাঁ, ব্যাপারটা জানবার জন্য বড়ই কৌতূহল হয়েছে। আচ্ছা, এই জগৎগুরু লোকটি কে? গ্র্যাব: কিছুই জানি না। কেউ বলে এর নাম ভ্যান্ডারলুট, আমেরিকা থেকে এসেছেন। আবার কেউ বলে ইনি প্রফেসর ফ্র্যাঙ্কেনস্টাইন। ফাদার ওব্রায়েন সেদিন বলছিলেন লোকটি ডেভিল হিমসেলফ, শয়তান স্বয়ং। অথচ রেভারেন্ড ফিক্স বলেন ইনি পৃথিবীর বিজ্ঞতম ব্যক্তি, একজন সুপারম্যান। একটা কমপ্লিমেন্টারি টিকিট পেয়েছি,
তাই মজা দেখতে এলুম। মিস্টার হাউলার, আমিও একখানা পেয়েছি। হোমরাও, বটে? আমরা তো টাকা দিয়ে কিনেছি, তাও অতি কষ্টে। হয়তো জগৎগুরু জানেন যে আপনাদের শেখবার কিছু নেই, তাই কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছেন। ক্ষুধীন্দ্র নারায়ণ, শুনেছি লোকটি নাকি বাঙালি, বিলেত থেকে ভোল ফিরিয়ে এসেছে। আচ্ছা, বলশেবিক নয় তো? চোমরাও আলী, না না, তাহলে গভর্নমেন্ট লেকচার বন্ধ করে দিতেন। আমার মনে হয় জগৎগুরু তুর্কি থেকে এসেছেন। হাউলার, দেখাই যাবে লোকটিকে। দ্বিতীয় শ্রেণীর কথা। নিতাইবাবু, জগৎগুরু কোথায় উঠেছেন জানেন কি? একবার ইন্টারভিউ করতে যাব। মিস্টার গুহা, শুনেছি বেঙ্গল ক্লাবে আছেন। রূপচাঁদ, না না, আমি জানি, প্রজ্ঞাপটিতে বাসা নিয়েছেন। লুট বেহারি, আচ্ছা, উনি যে মহাবিদ্যার ক্লাস খুলেছেন সেটা কি? ছেলেবেলায় তো পড়েছিলুম কালী তারা মহাবিদ্যা। প্রফেসর গুই, আরে সে বিদ্যা নয়, মহাবিদ্যা, কিনা সকল বিদ্যার সেরা বিদ্যা, যা আয়ত্ত হলে মানুষের অসীম ক্ষমতা হয়, সকলের উপর প্রভুত্ব লাভ হয়। রূপচাঁদ, এখানে তো দেখছি হাজারো লোক লেকচার শুনতে এসেছে, সকলেরই যদি প্রভুত্ব লাভ হয় তবে ফরমাস খাটবে কে? গাঁটালাল, এই জন্য ভাবছেন? আপনি হুকুম দিন, আমি আর তেওয়ারি দুই দোস্ত মিলে সবাইকে হাঁকিয়ে দিচ্ছি। কিছু পান খেতে দেবেন? তেওয়ারি, না না, এখন গন্ডগোল বাঁধিও না, সাহেবরা রয়েছেন। তৃতীয় শ্রেণীর কথা। সরেশ, আপনিও বুঝি এই বৎসর পাশ করেছেন? কোন লাইনে যাবেন ঠিক করলেন? নীরেশ, তা কিছুই ঠিক করিনি, সেই জন্যই তো মহাবিদ্যার ক্লাসে ভর্তি হয়েছি, যদি একটা রাস্তা পাওয়া যায়। আচ্ছা, এই কোর্স অফ লেকচার্স আয়োজন করলে কে? সরেশ, কি জানি মশায়, কেউ বলে বিলাতের কোনো দয়ালু ক্রোড়পতি জগৎগুরুকে পাঠিয়েছেন। আবার শুনতে পাই ইউনিভার্সিটিই নাকি লুকিয়ে এই লেকচারের খরচ জোগাচ্ছে। মিস্টার গুপ্তা, ইউনিভার্সিটির টাকা কোথা? যেই টাকা দিক মিথ্যে অপব্যয় হচ্ছে। এরকম লেকচারে দেশের উন্নতি হবে না, ক্যাপিটাল চাই, ব্যবসা চাই। দীনেশ, তবে আপনি এখানে এলেন কেন? এইসব রাজা মহারাজাই বা কী জন্য ক্লাস অ্যাটেন্ড করছেন? নিশ্চয়ই একটা লাভের প্রত্যাশা আছে। এই দেখুন না, আমি সামান্য মাইনে পাই, তবু ধার করে লেকচারের ফি জমা দিয়েছি, যদি কিছু অবস্থার উন্নতি করতে পারি। সরেশ, জগৎগুরু আসবেন কখন? ঘন্টা যে কাবার হয়ে এলো। চতুর্থ শ্রেণীর কথা। গবেশ্বর, কি হে পাঁচু মিয়া, এখানে কি মনে করে? পাঁচু মিয়া, বাবুজি, 1 টাকা রোজে আর দিন চলে না, তাই থারিয়া লোটা বেচে একটা টিকিট কিনেছি, যদি কিছু হদিস পাই। তা আপনারা এত পিছে বসেছেন কেন হুজুর? সামনে গিয়ে বাবুদের সাথ বসুন না। কাঙালিচরণ, ভয় করে। গবেশ্বর, আমরা বেশ নিরিবিলিতে আছি। দেখো পাঁচু, তুমি যদি বক্তৃতার কোনো জায়গা বুঝতে না পারো তো আমাকে জিজ্ঞাসা করো। ঘণ্টাধ্বনি। জগৎগুরুর প্রবেশ। মাথায় সোনার মুকুট, মুখে মুখোশ, গায়ে গেরুয়া আলখাল্লা। তিনি আসিয়া বহির্বাস খুলিয়া ফেলিলেন। মাথা কামানো, গায়ে তেল, পরনে লেংটি, ডান হাতে বরাভয়, বাঁ হাতে সিঁধ কাটি। পটপট হাততালি। হোমরাও, লোকটির চেহারা কি বিভৎস! চেনেন নাকি মিস্টার গ্র্যাব? গ্র্যাব, চেনা চেনা বোধ হচ্ছে। জগৎগুরু, হে ছাত্রগণ, তোমাদের আশীর্বাদ করছি, জগজ্জয়ী হও। আমি যে বিদ্যা শেখাতে এসেছি তার জন্য অনেক সাধনা দরকার, তোমরা একদিনে বুঝতে পারবে না। আজ আমি কেবল ভূমিকা মাত্র বলবো। হে বালকগণ, তোমরা মন দিয়ে শোনো। যেখানে খটকা ঠেকবে আমাকে নির্ভয়ে জিজ্ঞাসা করবে। প্রফেসর গুঁই, আমি স্ট্রংলি আপত্তি করছি। জগৎগুরু কেন আমাদের বালকগণ তোমরা বলবেন? আমরা কি স্কুলের ছোকরা? এটা একটা রেসপেক্টেবল গ্যাদারিং। এই মহারাজা হোমরাও সিং, নবাব চোমরাও আলী রয়েছেন। পদমর্যাদা যদি না ধরেন, বয়সের একটা সম্মান আছে তো। আমাদের মধ্যে অনেকের বয়স 60 পেরিয়েছে। হাউলার, আপনাদের বাংলা ভাষার দোষ। জগৎগুরু বিদেশি লোক, আপনি তুমি গুলিয়ে ফেলেছেন। আর বালক কথাটা কিছু নয়, ইংরেজির ওল্ড বয়। ক্ষুধীন্দ্র, বাংলা ভালো জানেন না তো ইংরেজিতে বলুন না। গুঁই, যাই হোক, আমি আপত্তি করছি। মিস্টার গুহা,
আমি আপত্তির সমর্থন করছি। জগৎগুরু সহাস্যে, বৎস উতলা হইও না, আমি বাংলা ভালোই জানি। বাংলা, ইংরেজি, ফরাসি, জাপানি সবই আমার মাতৃভাষা। আমি প্রবীণ লোক, 10-20 হাজার বৎসর ধরে এই মহাবিদ্যা শেখাচ্ছি। তোমরা আমার স্নেহের পাত্র, তুমি বলবার অধিকার আমার আছে। লুটবেহারি, নিশ্চয়ই আছে। আপনি আমাদের তুমি তুই যা খুশি বলুন, আমি ওসব গ্রাহ্য করি না। মোদ্দা শেষকালে ফাঁকি দেবেন না। জগৎগুরু, বাপু, আমি কোনো জিনিস দিই না, শুধু শেখাই মাত্র। যা হোক, তোমাদের দেখে আমি বড়ই প্রীত হয়েছি। এমন সব সোনার চাঁদ ছেলে কেবল শিক্ষার অভাবে উন্নতি করতে পারছ না। মিস্টার গুপ্তা, ভনিতা ছেড়ে কাজের কথা বলুন। জগৎগুরু, হে ছাত্রগণ, মহাবিদ্যা না জানলে মানুষ সুসভ্য ধনী মানি হতে পারে না। তাকে চিরকাল কাঠ কাটতে আর জল তুলতে হয়। কিন্তু এটা মনে রেখো যে সাধারণ বিদ্যা আর মহাবিদ্যা এক জিনিস নয়। তোমরা পদ্যপাঠে পড়েছ, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। এই কথা সাধারণ বিদ্যা সম্বন্ধে খাটে, কিন্তু মহাবিদ্যার বেলায় নয়। মহাবিদ্যা কেবল নিতান্ত অন্তরঙ্গজনকে অতি সন্তর্পণে শেখাতে হয়। বেশি প্রচার হলে সমূহ ক্ষতি। বিদ্যানে বিদ্যানে সংঘর্ষ হলে একটু বাক্য ব্যয় হয় মাত্র, কিন্তু মহাবিদ্যানদের ভিতরে ঠোকাঠুকি বাঁধলে সব চুরমার। তার সাক্ষী এই ইউরোপের যুদ্ধ। অতএব মহাবিদ্যানদের একজোট হয়েই কাজ করতে হবে। হাউলার, আমি এই লেকচারে আপত্তি করছি। এদেশের লোকে এখনো মহাবিদ্যা লাভের উপযুক্ত হয়নি, আর আমাদের মহাবিদ্যানরা দেশি মহাবিদ্যানদের সঙ্গে বনিয়ে চলতে পারবে না। মিথ্যা একটা অশান্তির সৃষ্টি হবে। গ্র্যাব, চুপ করো হাউলার। মহাবিদ্যা শেখা কি এ দেশের লোকের কর্ম? লেকচার শুনে হুজুগে পড়ে যদি মহাবিদ্যা নিয়ে লোকে একটু ছেলে খেলা আরম্ভ করে, মন্দ কি? একটু অন্যদিকে ডিস্ট্র্যাকশন হওয়া দেশের পক্ষে এখন দরকার হয়েছে। হাউলার, সাধারণ বিদ্যা যখন এদেশে প্রথম চালানো হয় তখনও আমরা ব্যাপারটাকে ছেলে খেলা মনে করেছিলুম। এখন দেখছো তো ঠেলা। জোর করে টেক্সট বুক থেকে এটা সেটা বাদ দিয়ে কি আর সামলানো যাচ্ছে? ক্ষুদিন্দ্র, মিস্টার হাউলার ঠিক বলেছেন, আমারও ভালো ঠেকছে না। চোমরাও আলী, ভালো মন্দ গভর্নমেন্ট বিচার করবেন, তবে মহাবিদ্যা যদি শেখাতেই হয় মুসলমানদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা দরকার। হোমরাও, অর্ডার অর্ডার। জগৎগুরু, সাধারণ বিদ্যা মোটামুটি জানা না থাকলে মহাবিদ্যার ভালো রকম ব্যুৎপত্তি লাভ হয় না। পাশ্চাত্য দেশে দুই বিদ্যার মণিকাঞ্চন যোগ হয়েছে। এদেশেও যে মহাবিদ্যান নেই তা নয়। গাঁট্টালাল, ওহো, গুরুজি আমাকে মালুম করছেন। রূপচাঁদ, দূর, তোকে কে চেনে, আমার দিকে চাইছেন। জগৎগুরু, তবে মূর্খ লোকে মহাবিদ্যার প্রয়োগটা আত্মসম্ভ্রম বাঁচিয়ে করতে পারে না। পাশ্চাত্য দেশে বিষয় অত্যন্ত উন্নত। জরির খাপের ভিতর যেমন তলোয়ার ঢাকা থাকে, মহাবিদ্যাকেও তেমনি সাধারণ বিদ্যা দিয়ে ঢেকে রাখতে হয়। মহাবিদ্যার মূল সূত্রই হচ্ছে যদি না পড়ে ধরা। প্রফেসর গুঁই, আপনি কি সব খারাপ কথা বলছেন? অনেকে, শেম শেম। জগৎগুরু, বৎস, লজ্জিত হইও না। তোমাদেরই এক পণ্ডিত বলেন, একাং লজ্জাং পরিত্যাজ্য ত্রিভুবন বিজয়ী ভবঃ। যদি মহাবিদ্যা শিখতে চাও তবে সত্যের উলঙ্গ মূর্তি দেখে ডরালে চলবে না। যা বলছিলুম শোনো। এই মহাবিদ্যা যখন মানুষ প্রথমে শেখে তখন সে আনাড়ি শিকারীর মতো বিদ্যার অপপ্রয়োগ করে। যেখানে ফাঁদ পেতে কার্যসিদ্ধি হতে পারে সেখানে সে কুস্তি লড়ে বাঘ মারতে যায়। 2-4টে বাঘ হয়তো মরে, কিন্তু শিকারীও শেষে ঘায়েল হয়। বিদ্যাগুপ্তির অভাবেই এই বিপদ হয়। মানুষ যখন আর একটু চালাক হয় তখন সে ফাঁদ পাততে আরম্ভ করে, নিজে লুকিয়ে থাকে। কিন্তু গোটা কতক বাঘ ফাঁদে পড়লেই আর সব বাঘ ফাঁদ চিনে ফেলে, আর সেদিকে আসে না। আড়াল থেকে টিটকারি দেয়, শিকারীরও ব্যবসা বন্ধ হয়। ফাঁদটা এমন হওয়া চাই যেন কেউ ধরে না ফেলে। মহাবিদ্যাও সেই রকম গোপন রাখা দরকার। তোমাদের মধ্যে অনেকেই হয়তো নিজের অজ্ঞাত সারে
কেবল সংস্কার বশে মহাবিদ্যার প্রয়োগ করো, এতে কখনো উন্নতি হবে না। পরের কাছে প্রকাশ করা নিষেধ, কিন্তু নিজের কাছে লুকোলে মহাবিদ্যায় মরচে পড়বে। সজ্ঞানে ফলাফল বুঝে মহাবিদ্যা চালাতে হয়। গুঁই, বড়ই গোলমেলে কথা। লুটবেহারি, কিছু না, জগৎগুরু নূতন কথা আর কি বলছেন। প্র্যাকটিস আমার সবই জানা আছে, তবে থিওরিটা শেখবার তেমন সময় পাইনি। গুহা, এতদিন ছিলে কোথায় হে? লুটবেহারি, শ্বশুর বাড়ি, সেদিন খালাস পেয়েছি। গুহা, না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, এই তো ধরা দিয়ে ফেললে। লুটবেহারি, আপনাকে বলতে আর দোষ কি, দুজনেই মহাবিদ্বান, মাস্তুতো ভাই। হোমরাও, অর্ডার অর্ডার। গুহা, আচ্ছা গুরুদেব, মহাবিদ্যা শিখলে কি আমাদের দেশের সকলেরই উন্নতি হবে? জগৎগুরু, দেখো বাপু, পৃথিবীর ধন সম্পদ যা দেখছ তার একটা সীমা আছে, বেশি বাড়ানো যায় না। সকলেই যদি সমান ভাগে পায় তবে কারও পেট ভরে না। যে জিনিস সকলেই অবাধে ভোগ করতে পারে সেটা আর সম্পত্তি বলে গণ্য হয় না। কাজেই জগতের ব্যবস্থা এই হয়েছে যে জনকতক ভোগ দখল করবে, বাকি সবাই জুগিয়ে দেবে। চাই গুটি কতক মহাবিদ্বান আর এক গাদা মহামূর্খ। ক্ষুদিন্দ্র, শুনছেন মহারাজা, এই কথাই তো আমরা বরাবর বলে আসছি। অ্যারিস্টোক্রাসি না হলে সমাজ টিকবে কিসে? লোকে আবার আমাদের বলে মূর্খ, অযোগ্য। জগৎগুরু, ভুল বুঝলে বৎস, তোমার পূর্বপুরুষরাই মহাবিদ্বান ছিলেন, তুমি নও। তুমি কেবল অতীতে অর্জিত বিদ্যার রোমন্থন করছো। তোমার আশেপাশে মহাবিদ্বানরা ওত পেতে বসে আছেন। যদি তাদের সঙ্গে পাল্লা দিতে না শেখো তবে শীঘ্রই গাদায় গিয়ে পড়বে। প্রফেসর গুঁই, পরিষ্কার করেই বলুন না মহাবিদ্যাটা কি? তৃতীয় শ্রেণী হতে। বলে ফেলুন স্যার, বলে ফেলুন, ঘন্টা বাজতে বেশি দেরি নেই। জগৎগুরু, তবে বলছি শোনো, মহাবিদ্যায় মানুষের জন্মগত অধিকার, কিন্তু একে ঘষে মেজে পালিশ করে সভ্য সমাজের উপযুক্ত করে নিতে হয়। ক্রমোন্নতির নিয়মে মহাবিদ্যা এক স্তর হতে উচ্চতর স্তরে পৌঁছেছে। জানিয়ে শুনিয়ে সোজাসুজি কেড়ে নেওয়ার নাম ডাকাতি। ছাত্রগণ, সেটা মহাপাপ, চাই না, চাই না। জগৎগুরু, দেশের জন্য যে ডাকাতি তার নাম বীরত্ব। ছাত্রগণ, তা আমাদের দিয়ে হবে না, হবে না। হাউলার, বেয়ালি রট। জগৎগুরু, নিজে লুকিয়ে থেকে কেড়ে নেওয়ার নাম চুরি। ছাত্রগণ, ছ্যা ছ্যা, আমরা তাতে নেই, তাতে নেই। লুটবেহারি, কি এ গাঁটটা লাল, চুপ করে কেন, সায় দাও না। জগৎগুরু, ভালো মানুষ সেজে কেড়ে নিয়ে শেষে ধরা পড়ার নাম জুয়া চুরি। ছাত্রগণ, রাম কহ তো বাথু। গুহা, কি লুটবেহারি, চোখ বুঝে কেন? জগৎগুরু, আর যাতে ঢাক পিটিয়ে কেড়ে নেওয়া যায় অথচ শেষ পর্যন্ত নিজের মান সম্ভ্রম বজায় থাকে, লোকে জয়ে জয়কার করে, সেটা মহাবিদ্যা। ছাত্রগণ, জগৎগুরু কি জয়, আমরা তাই চাই, তাই চাই। গুঁই, কিন্তু ওই কেড়ে নেওয়ার কথাটা একটু আপত্তিজনক। লুটবেহারি, আপনার মনে পাপ আছে তাই খটকা বাজছে। কেড়ে নেওয়া পছন্দ নয়, বলুন ভোগা দেওয়া। গুঁই, কে হে বেহায়া তুমি, তোমার কনসেন্স নেই? জগৎগুরু, বৎস, কেড়ে নেওয়াটা রূপক মাত্র। সাদা কথায় এর মানে হচ্ছে সংসারের মঙ্গলের জন্য লোককে বুঝিয়ে সুঝিয়ে কিছু আদায় করা। লুটবেহারি, আমার তো সবে একটি সংসার, কিছু আদায় করতে পারলেই ছাচল বাচল। নবাব সাহেবের বরঞ্চ। হোমরাও, অর্ডার অর্ডার। গুঁই, দেখুন জগৎগুরু, আমার দ্বারা বিবেক বিরুদ্ধ কাজ হবে না, কিন্তু ওই যে আপনি বললেন সংসারের মঙ্গলের জন্যে, সেটা খুব মনে লেগেছে। ভগবানের কাছে প্রার্থনা করি। লুটবেহারি, মজায় ভগবান বেচারাকে নিয়ে যখন তখন টানাটানি করবেন না, চোটে উঠবেন। নিতাই, আচ্ছা সকলেই যদি মহাবিদ্যা শিখে ফেলে তাহলে কি হবে? জগৎগুরু, সে ভয় নেই। তোমরা প্রত্যেকে যদি প্রাণপণে চেষ্টা করো তাহলেও কেবল 2-4 জন ওতরাতে পারো। সরেশ, স্যার একবার টেস্ট করে নিন না। জগৎগুরু,
এখন পরীক্ষা করলে বিশেষ ভালো ফল পাওয়া যাবে না, অনেক সাধনা দরকার। নীরেশ, কিছু মার্কও কি পাবো না? জগৎগুরু, কিছু কিছু পাবে বই কি, কিন্তু তাতে এখন করে খেতে পারবে না। নীরেশ, তবে না হয় আমাদের কিছু হোম এক্সারসাইজ দিন। জগৎগুরু, বাড়িতে তো সুবিধা হবে না বাছা, এখন তোমরা নিতান্ত অপগণ্ড। দিন কতক দল বেঁধে মহাবিদ্যার চর্চা করো। ক্ষুদীন্দ্র, ঠিক বলেছেন। আসুন মহারাজ, আপনি, আমি আর নবাব সাহেব মিলে একটা অ্যাসোসিয়েশন করা যাক। প্রফেসর গুঁই, আমাকেও নেবেন, আমি স্পিচ লিখে দেব। মিস্টার গুহ, নিতাইবাবু, আমি ভাই তোমার সঙ্গে আছি। লুট বেহারি, আমি একাই 100, তবে রূপচাঁদ বাবু যদি দয়া করে সঙ্গে নেন। রূপচাঁদ, খবরদার, তুমি তফাৎ থাকো। লুট বেহারি, বটে, তোমার মতো ঢের ঢের বড় লোক দেখেছি। গাঁট্টালাল, আমরা কারো তোয়াক্কা রাখি না, কি বলো তেয়ারিজি? মিস্টার গুপ্তা, ভাব নাকি সরেশবাবু, নীরেশবাবু, আমি টেকনিক্যাল ক্লাস খুলছি, ভর্তি হন। তরল আলতা, গোলাপি বিড়ি, ঘড়ি মেরামত, ঘুড়ি মেরামত, দাঁত বাঁধানো, ধামা বাঁধানো সব শিখিয়ে দেব। দীনেশ, গুরুদেব, চুপি চুপি একটা নিবেদন করতে পারি কি? জগৎগুরু, বলো বৎস। দীনেশ, দেখুন, আমি নিতান্তই মুরব্বিহীন, মহাবিদ্যার একটা সোজা তুকতাক, বেশি নয়, যাতে লাখখানেক টাকা আসে, যদি দয়া করে গরিবকে শিখিয়ে দেন। জগৎগুরু, বাপু, তোমার গতিক ভালো বোধ হচ্ছে না। মহাবিদ্যান অপরকেই তুকতাক শেখায়, নিজে ওসবে বিশ্বাস করে না। দীনেশ, টিকিটের টাকাটাই নষ্ট, তার চেয়ে ডার্বির টিকিট কিনলে বরং কিছুদিন আশায় আশায় কাটাতে পারতুম। গবেশ্বর, আমার কি হবে প্রভু, কেউ যে দলে নিচ্ছে না। জগৎগুরু, তুমি ছেলে তৈরি করো, তাদের শেখাও, মহাবিদ্যা শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে। পাঁচু মিয়া, আমার কি করলেন ধর্মাবতার? জগৎগুরু, তুমি এখানে এসে ভালো করনি বাপু, তোমার গুরু রুশিয়া থেকে আসবেন, এখন ধৈর্য ধরে থাকো। গুহা, 10,000 টাকা চাঁদা তুলতে পারিস? ইউনিয়ন খুলে এমন হুড়ো লাগাবো যে এখনই তোদের মজুরি 5 গুণ হয়ে যাবে। মিস্টার গ্র্যাব, সাবধান, আমার চটকলের ত্রিসীমানার মধ্যে যেন এসো না। গুহা চুপি চুপি, তবে আপনার বাড়ি গিয়ে দেখা করব কি? কাঙালি চরণ, দেবতা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জগৎগুরু, তোমার আবার কি চাই, বলে ফেলো। কাঙালি, যদি কখনো মহাবিদ্যা ধরা পড়ে যায়, তখন অবস্থাটা কিরকম হবে? জগৎগুরু ঈষৎ হাসিয়া বেদি হইতে নামিয়া পড়িলেন। ঘণ্টা ও কোলাহল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।